হ্যালো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছেন, কুচবিহার রাসমেলা আমি যাচ্ছি। তো আমার বাড়ি হলো চ্যাংড়াবান্ধার খেতাবেচায় বাজারে। তো আমি খেতাবেচা বাজার থেকে এখন টোটোতে করে যাচ্ছি। আমার যে রেল স্টেশন কাছাকাছি, আমার বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটারের মতো চ্যাংড়াবান্ধা রেল স্টেশন। এই চ্যাংড়াবান্ধা রেল স্টেশন আমি টোটোতে যাচ্ছি, আমি আর আমার ছেলে। এই যে টোটো কাকু আমাদের নিয়ে যাচ্ছে। তো ট্রেন আমাদের খুব তাড়াহুড়া হয়ে গেছে আর কি। তো ট্রেনটা আমরাও টোটোতে যাইয়া পৌঁছালাম, এমন সময় ট্রেনটাও চলে আসলো একদম কারেক্ট টাইমে। তো তাড়াহুড়া করেই এই ট্রেনে উঠতেছি এখন। ট্রেনে উঠেই আমরা, এই ট্রেন হলো পদাতিক এক্সপ্রেস, এখন চ্যাংড়াবান্ধায় দাঁড়ায় মোটামুটি 10:30টায়, 10:30টার একটু এদিক সেদিক এরকম টাইমেই পৌঁছায় চ্যাংড়াবান্ধায়। শিয়ালদা থেকে আসে ট্রেনটা, আর এই ট্রেনটা যায় হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার হয়ে আলিপুরদুয়ার ওর শেষ। তারপর আর কোথাও যায় না, ওখানেই শেষ। তো আমি তাড়াহুড়ো করে যে ট্রেনে উঠলাম, এই যে এখনই ট্রেন ছেড়ে দিল। এই যে আমার ছেলে দেখলেন। ট্রেনে মেলা উপলক্ষে খুব ভিড়। এখন কুচবিহারের রাসমেলা চলছে, উত্তরবঙ্গের বিখ্যাত মেলা, ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মেলা। তো আমরা ট্রেনে উঠলাম, জায়গা পাইনি, ছোট ছেলেটাকে নিয়ে বের হয়েছি। এখন ভাবলাম যে মেঝেতেই বসে যাব, ট্রেনের জেনারেল বগিতে উঠছি। তো আমরা মেলা যাচ্ছি, খুব আনন্দ। আমার ছেলে দেখতে পাচ্ছেন, খুব খুশি, মেলায় যেতে পারতেছে, বিখ্যাত মেলা। ও এবারেই প্রথম যাবে এই মেলা। আমি আগে অনেকবার গেছি, কিন্তু আমার ছেলে এবারেই প্রথম যাবে, তাই ও খুব এক্সাইটেড। ওর 7 বছর বয়স। 7 বছর বয়সে কুচবিহার গিয়েছে, তবে ও রাসমেলায় যায়নি। ট্রেনটা ছুটতে লাগলো। এই ট্রেন হচ্ছে এক্সপ্রেস ট্রেন, পদাতিক এক্সপ্রেস, খুব দ্রুত চলে। পশ্চিমবঙ্গের এগুলাই হচ্ছে দূরপাল্লার ট্রেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যোগাযোগের। তো আমার চ্যাংড়াবান্ধা থেকে কুচবিহার মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। লাইন ঠিকঠাক ভালো থাকলে 2 ঘন্টার একটু কমও লাগে। তো আমরা রাসমেলার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এখানে 10:30টায় ট্রেনটা আসে, আর ওখানে মোটামুটি 12টার মধ্যে পৌঁছে যায়। তো সেই হিসাবে আমাদের টাইমটা খুব ভালো, দূরের রাস্তা হিসেবে। এখান থেকে প্রায় 80 কিলোমিটারের মতো রাস্তা চ্যাংড়াবান্ধা থেকে কুচবিহার। তো প্রোগ্রাম করেছি অনেক দিন আগেই, তো সময় হচ্ছিল না, তাই আজকে বেরিয়ে পড়লাম। আর মেলাটা মনে হয় 20 তারিখ অবধি চলবে, আজকে 14 তারিখ। তো ট্রেনটা খুব দ্রুতই চলছে। তো আপনারা এই ভিডিওটা না টেনে দেখতে থাকুন, সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, কিভাবে মেলা গেলাম। এই যে চলে আসলাম নিউ কুচবিহার রেল স্টেশন, সব কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মেলায় কি কি করলাম, কি কি দেখলাম, সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর যারা যারা এই মেলা দেখো নাই, তারা এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য। কুচবিহারের রাসমেলা অনেকেই আসে, আবার অনেকেই যেতে পারে না, বিভিন্ন কাজকর্ম, সময় বা বিভিন্ন কারণে যেতে পারে না। তারা এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন। তো আমি এখন কুচবিহার স্টেশনে নেমে এই যে যাচ্ছি। এখন আর খুব ভিড় হয়েছে আজকে। অন্যান্য সময় ভিড় সেরকম হয় না, এই ট্রেনেও হয় না, প্লাস স্টেশনেও হয় না। আজকে দেখতেছি খুব ভিড়, অবশ্যই মেলা উপলক্ষে। বেশিরভাগ ট্রেনের যাত্রী এই স্টেশনেই নেমে গেল। দক্ষিণবঙ্গ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে মেলা উপলক্ষে আত্মীয় স্বজন কুচবিহারে যাদের থাকে, তারা সবাই আসে, এই ট্রেনের মাধ্যমেই আসে বেশিরভাগ। আরও ট্রেন আছে,
তবে এই ট্রেনেও আসে। এই ট্রেনের টাইমটা একটু সুবিধাজনক, সকালবেলা একদম খুব সকালেও হয় না, আবার টাইমটাও খুব লেভেল পড়ে। 10টা 10:30টায় মোটামুটি এনজিপি, 9টায় আমাদের চ্যাংড়াবান্ধায়, তো 10টায় 10:30টায়, আর এখানে 12টার মধ্যে পৌঁছে যায় কুচবিহার। সেই হিসেবে টাইমটা খুব ভালো, তার জন্য এই ট্রেনে ভিড় হয় একটু বেশি। এই যে চলে গেল, দেখতে পাচ্ছেন ট্রেনটা, আর এখানেই খালি হয়ে গেল। তো আমরা এখন নিউ কুচবিহার রেল স্টেশনে এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন বেরিয়ে আসলাম। তো এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে মেলা উপলক্ষে মেলার উদ্দেশ্যে চলে যাব। তো খুব সুন্দর চা চকচকে কুচবিহার রেল স্টেশনের সামনের দিকটা দেখতে পাচ্ছেন। মাত্র টিকিট 55 টাকা নেয় আমার চ্যাংড়াবান্ধা থেকে কুচবিহার পর্যন্ত, আর বাচ্চাটার তো টিকিট কাটেনি, জেনারেল আর কি, লাগে না। এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম, মেঝেতে বসেছিলাম, তো ভালোই হয়েছে, অন্তত দাঁড়ানো বা একটু হাঁটাচলা করার জায়গা ট্রেনটাতে ছিল, কোনো অসুবিধা হয়নি। তো এখন টোটোতে গাড়িতে করে এই যে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পরেই মেলায় চলে যাব। তো মেলার কী কী কন্ডিশন, কী কী দেখতেছি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি আমার মাঝে মাঝেই এই চ্যানেলের মাধ্যমে ভ্রমণ ব্লগ ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর মেলায় কী কী হচ্ছে সব কিছুই দেখাবো, দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে এসেছি মেলায়। পাক্কা 2.5 ঘন্টা জার্নির পর এই মেলায় পৌঁছালাম। আমি ঠিক 10:30টায় বাড়ি থেকে বের হয়েছিলাম, আর এই মেলা আস্তে আস্তে প্রায় 12:30 পৌনে 1টা হয়ে গেল। এখন বাজে প্রায় 1টা, অল্প একটু কম। তো এই মেলা এবছর 213তম বছরে পদার্পণ করলো। তো এই মেলার মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য অনেক কিছুই জড়িত কুচবিহারের। তো বন্ধুরা, 1812 সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ কুচবিহার সংলগ্ন ভেটাগুড়িতে এই মেলা প্রথম চালু করেছিলেন। তারপর 1890 সালের দিকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মদনমোহন চত্বরে এই মেলা নিয়ে আসছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাসচক্র ঘুরছে, এই রাসচক্র হলো কুচবিহারের রাসমেলার প্রতীক। এই রাসচক্র আবার একজন মুসলিম পরিবার দীর্ঘদিন ধরেই বানিয়ে আসছেন। এটা মুসলিমদের হাতে তৈরি কাজ, খুব সুন্দর। এর মাধ্যমে একটা প্রকাশ পায় যে হিন্দু মুসলিম ঐক্য এবং বন্ধন এর মাধ্যমেই প্রকাশ পায়। এটা একটা ঐতিহাসিক নজির। হিন্দুদের কোনো পূজার রাজ উৎসবের রাসচক্র তৈরি হয় মুসলমানদের হাতে। এটাও একটা খুব সুন্দর উদাহরণ যে কুচবিহারের রাজার আমল থেকেই একটা হিন্দু মুসলিম সম্পর্ক খুব ভালো ছিল, এর মাধ্যমেই প্রকাশ পায়। আগে মহারাজা এই মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসচক্র ঘুরিয়ে পূজার বা মেলার সূচনা করতেন। এখন অবশ্য এই কাজ, এখন তো আগের মতো রাজবংশ নেই, তাই এখন এই কাজ জেলা শাসকের হাতেই সম্পন্ন হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন কুচবিহারের বিভিন্ন মেধাবী বাচ্চা কাচ্চা যে যেরকম পারে আর কি, আর্ট বা হাতের কাজ সব কিছু যে যেরকম বানাতে পারে তার একটা প্রতিযোগিতা এখানে হয়। সব বাচ্চা কাচ্চারা মানে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের আর্ট, বিভিন্ন রকম এই যে জিনিসপত্র বানিয়েছে। এগুলা সব এখানকার কুচবিহারবাসীর বাচ্চা কাচ্চা বা ছাত্রদের হাতের তৈরি। এগুলা এখানে প্রদর্শন করার জন্য মেলায় আগত সকল দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়।
দুই থাক পর্যন্ত থাক পর্যন্ত উঠতে দিয়েছে, তারপর আমাদের উঠতে দেয়নি। এই যে এই চন্দ্র জলটা ভালো রকেট লঞ্চ। হ্যাঁ, এটা কি প্রদীপ কুমার চৌধুরী, প্রদীপ আর রাজেন চৌকুশ। এটা কেদারনাথ, এটা কেদারনাথ। ওই যে সৌরজগৎ। সূর্য সূর্য। এটা দেখো এটা কি বলতো, ছিন্ন মস্তা। প্রণাম করো ছেলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুর 10 অবতার তুলে ধরা হয়েছে, পিতল বা কাঁসার মূর্তি বানিয়ে তুলে ধরা হয়েছে, যে দেখতে পাচ্ছেন। এই যে মেন মন্দির হলো ওইটা, মেন মন্দির হলো ওইটা। তো বন্ধুরা, এই মদনমোহন চক্করে চারিদিকে শুধু বিভিন্ন দেবদেবীর স্থান রয়েছে। রাজার আমলে বা বর্তমানে বিভিন্ন ধরনের যে দেবদেবী রয়েছে কুচবিহারবাসীর, সেগুলো প্রত্যেকটাই এখানে রয়েছে। এবং পূজা পার্বণের যে বিভিন্ন নিয়ম নীতি সংস্কৃতি আর কি, সেগুলো সব এখানে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পারবেন মদনমোহন বাড়িতে। আর এই যে এটা হলো মদনমোহন মন্দির, বিখ্যাত সেই ঐতিহাসিক মদনমোহন মন্দির। আর এইটা হলো এই যে গান মঞ্চ, এখানে যাত্রা পালা গান হয়। মদনমোহন মন্দিরে মেলা চলাকালীন প্রত্যেক দিনেই এই মঞ্চে যাত্রা পালা গান অনুষ্ঠিত হয়।
কুচবিহারের ঐতিহ্যবাহী যাত্রাপালা, বিভিন্ন ধরনের যাত্রাপালা এখানে প্রত্যেক দিনেই রাত্রেবেলা অনুষ্ঠিত হয় এই মদন মোহন মন্দির চত্বরে। এই মদনমোহন ঠাকুর হলো রাজার বংশের কুলদেবতা আর শ্রীকৃষ্ণের আরেক রূপ। শ্রীকৃষ্ণকেই এখানে আরেক রূপে পূজিত হয়। তো বন্ধুরা, এই মেলা একটা বড় মেলা, বিরাট আয়তনের মেলা, তাই আপনারা ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে সব কিছুই দেখতে পারবেন। আগে আমি মদনমোহন মন্দির আর এই পূজা পার্বণের এই দিকটা আমি আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি, তারপর আমি চলে যাব মেলায়। মেলায় কী কী আছে সেগুলোও দেখতে পারবেন একটু পরে। তো আপনারা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখতে থাকুন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আমি মদনমোহন মন্দির থেকে একটু পরেই বের হয়ে যাব। রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ছোট ছোট ঘটনা এই মদনমোহন মন্দির চত্বরে তুলে ধরা হয় মানুষকে দেখানোর জন্য। এছাড়া রাজ পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি এবং রাজার আমলের রাজবাড়ি এবং মন্দির সব কিছুই তুলে ধরা হয় এই মদনমোহন চত্বরে। প্রতি বছর কুচবিহারের দুর্গাপূজা ভালো হয় এবং তার মধ্যে যে দুর্গা প্রতিমা সবচেয়ে ভালো হয় সেই দুর্গা প্রতিমা এই মদনমোহন মন্দির চত্বরে রাস পূর্ণিমা উপলক্ষে রাখা হয় দর্শনার্থীদের দেখার জন্য। এবছর কুচবিহার এই যে বাণীতীর্থ দুর্গাপূজা সবচেয়ে ভালো হয়েছে, সেরা হয়েছে, সেটাই এখানে রাখা হয়েছে। ওই পুতুলটাকে একটু ছবি তুলি, চলো দাঁড়াও, একটু ছেড়ে দাও এখান থেকে। মদনমোহন চত্বরের সবচেয়ে আকর্ষণীয় মূর্তি হলো এটি। এটি হলো পুতনা রাক্ষসিনীর মূর্তি, যা শ্রীকৃষ্ণ বাল্যকালেই বধ করেছিলেন। তারপরে রয়েছে এই রাসচক্র, এটা হলো মানুষের বিশ্বাস এবং মনস্কামনা পূর্ণের প্রতীক। এই চক্র না ঘোরালে রাসমেলা বা রাজোৎসব ঘোরা বা দেখা কমপ্লিট হয় না। তো এটা তৈরি করে এক মুসলিম পরিবার বংশ পরম্পরায়। তো এবার তৈরি করেছিলেন আলতাফ মিয়ার ছেলে আমিনুর রহমান নামে একজন ব্যক্তি। বাঁশ, কাঠ এবং কাগজ, বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে তৈরি হয় এই রাসচক্রটি। এই রাসচক্রের সামনে এসে দাঁড়ালে অবশ্যই আধ্যাত্মিক কোনো বিশ্বাস তৈরি হয় নিজের থেকেই। তোমাকে জুতো খুলতে হবে না, আমি খুলি বাস। দেখেন একটু
বাবার প্রণাম কর, প্রণাম করো। তারপর মন্দির ছেড়ে চলে আসলাম এই যে বৈরাগী দিঘির পাশে। এই দিঘিটার পাশেই হচ্ছে মদনমোহন মন্দির, এর উত্তর প্রান্তে। আর এইখানে বিভিন্ন দর্শনার্থী এই যে দেখতে পাচ্ছেন চান করতেছে। খুব সুন্দর এর জল, খুব সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার। প্রচুর দর্শনার্থী এখানে স্নান করে। খুব সুন্দর দেখতে এই দিঘির আয়তন, অনেক বড়। যদিও সাগর দিঘির মতো নয়, সাগর দিঘির থেকে একটু ছোট, কিন্তু চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ। এখানে একদিনের জন্য ঘুরে যেতে পারেন। দিতে হবে না, এরকম পাল দিতে হবে। আচ্ছা, এদিকে এখন চলে যাচ্ছি মেলায়। তো মেলারও বিভিন্ন রকম ভাগ আছে। মদনমোহন বাড়ির আশপাশে যে দোকানপাটগুলো আছে বেশিরভাগ পূজা সামগ্রীর দোকান। এই ধরো শঙ্খ, শাঁখ, তারপর হচ্ছে মালা, বিভিন্ন ধরনের যেগুলো পুজোয় লাগে আর কি, সব ধরনের জিনিসপত্র এই মদনমোহন বাড়ির আশপাশেই পেয়ে যাবেন। এখানেই সব দোকান বসে। কত করে বললেন? 100 টাকা। ডিসকাউন্ট হবে না? একটু কম করে নেন। এটা হচ্ছে আনন্দময়ী ধর্মশালা। কোথায়? হ্যাঁ, এই যে এদিকে শুধু জামা কাপড়, সব খালি জামা কাপড়। এদিকে জামা কাপড়, জুতো ইত্যাদি ইত্যাদি। আবার ওইদিকে আরো আসল মেলা আছে একটা, ওইদিকে একটা আরো মস্ত বড় মেলা আছে। তারাও আগে খাদ্য খুঁজি, এদিকে নয়, আগে খাদ্যের ওখানে চলে যাই। ভাত খাওয়া না তো, ভাত খাওয়াবে কি? হ্যাঁ, যাবো তো। চলে আসুন, সময় নষ্ট বিলম্ব না করে। এই তো সার্কাসের খেলার জন্য প্রথম বের, দ্বিতীয় বের আর লাস্ট বের করে যাচ্ছে।
কি দেখবি? সার্কাস দেখলে তো অনেক ইসে হয়ে যাবে, রাত হয়ে যাবে। ওই প্রথম বেল আলু 10 টাকা, নানা রকম গার্ডার 10 টাকা, পিপি পাতা, গজরা, চেন মালা, লকেট মালা, বিভিন্ন রকমের চাবির রিং আপনারা এখানে পাচ্ছেন মাত্র 10 টাকায়। আয়না, চুরুনি, ব্রাশ, ছোট বড় যেটি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম, নমস্কার। চলে আসুন আমাদের কাছে, দাম মাত্র 20 টাকা ও 30 টাকা। আমাদের দত্ত ভ্যারাইটিসে একবার আসুন, ভেবে না মাত্র 20 টাকা ও 30 টাকা দিয়ে আমাদের দোকান থেকে নিন আপনার মনের মতো অনেক রকম জিনিস। দাদা বৌদি দিদি মাসিমা কাকিমা পিসিমা আপনারা দূরে দাঁড়িয়ে না থেকে সাজু ইমিটেশন লক্ষ্য করে এগিয়ে আসুন আর আপনার পছন্দের প্রয়োজনীয় রাত্রেবেলা রাত্রেবেলা আমার জলপুরি দেখতেই থাকবো। হ্যাঁ, হ্যাঁ, রাত্রেবেলা আমার জলপুরি দেখবো। আর আমরা তো আগেই বাড়ি চলে যেতে হবে। আমাদের ট্রেন ধরতে হবে না, বাস ধরতে হবে না। আমার আর জলপুরি দেখাতে হবে না। না, হ্যাঁ? জলপুরি ওখানে একবার গিয়ে তো আসি। জলপুরি ওখানে একবার গিয়ে তো আসি। হ্যাঁ ওইটাই খুঁজতেছি। দিনের বেলা যদি দেখা যায় তা দেখে নেব। কি বলিস? অনেক সময় দিনের বেলা ওই যে ওখানে আছে জলপুরি। ওই যে জলপুরির খোঁজ আমরা পেয়ে গেছি, কিন্তু এখন তো ওরা চালাচ্ছে না। এখন তো ওরা চালাচ্ছেই না। রাত ছাড়া ওরা চালাবেই না, বুঝলা? ওরা তো রাত ছাড়া চালাবেই না। ওই যে এই যে আপনি দেখো, এই যে এই যে এখন তো বন্ধ করে রাখছে। এখন তো বন্ধ করে রাখছে, কিচ্ছু নাই। এমনি ঢুকে আসা যাবে? এমনি ঢুকে যাবে না, না ওদিকে ঢুকে যাবে পরে? 8 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে, 8 ঘন্টা পরে। কত করে দাম? হ্যাঁ, কত করে দাম একটা? জানিস না? বিভিন্ন ধরনের গার্ডার, কাজল, ঘুরে দাঁড়িয়ে না থেকে সব বেলুন। সব অস্ত্র শস্ত্র। এই যে জামা কাপড়, তারাও তো প্যান্টগুলো দেখে নেই একটু।
200 টাকা। চা ছাঁকনি পাচ্ছেন মাত্র 20 টাকায়। প্লাস্টিকের চা ছাঁকনি পাচ্ছেন মাত্র 20 টাকায়। এছাড়া পূজা স্টোর্সে পাচ্ছেন 100 টাকা, ন্যাপথলিন 200 টাকা, 20 টাকায়। হ্যাঁ 250 টাকা, পাচ্ছেন নেল কাটার মাত্র 20 টাকায়। চিরুনি পাচ্ছেন মাত্র 20 টাকায়। আয়না পাচ্ছেন মাত্র 200 20 টাকা। টাকায়। টুথপিক পাচ্ছেন মাত্র 20 টাকায়। কাপড় কাচা ব্রাশ পাচ্ছেন মাত্র 20 টাকা। কান খোঁচানো কাঠি পাচ্ছেন মাত্র 20 টাকায়। কাপড় শুকানো ক্লিপ পাচ্ছেন মাত্র 20 টাকায়। মাত্র 20 টাকায়। লবণদানি পাচ্ছেন মাত্র 20 টাকায়। পিঠ চুলকানো হাতা পাচ্ছেন মাত্র 20 টাকায়। প্লাস্টিকের টিফিন বক্স পাচ্ছেন মাত্র 20 টাকায়। এসো এসো মেলায় সবাই, আনন্দে ভরাও মন, হরেক মালিক দোকান খুলেছে। আহা জমে উঠুক মন। এসো এসো মেলায় সবাই, হরেক মালের দোকানে দেখলে মনটা ভরে যাবে। রঙিন রূপের টানে। বিশ্বব্যাপী কোচবিহার রাজতলায় আগত সকল পুণ্যার্থীদের জানাই রাত্রি বিহারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে চলে এসেছে কোচবিহারের প্রথম চলো আস্তে আস্তে নামবা, কিন্তু অনেকটা কিন্তু। দুটো পপকর্ন নিয়ে নাও, আরে ব্যাগে রেখে দেবো।